মহিলা মোর্চার মহিলা কমিশন অভিযান এবং এখন মহিলা মোর্চার যে মিছিল, সেই মিছিল একেবারে করুণাময়ীর কাছাকাছি। বিরাট পুলিশ বাহিনী প্রস্তুত ওই মহিলা মোর্চার মিছিল আটকাতে। অগ্নিমিত্রা পল থেকে আরম্ভ করে অগ্নিমিত্রা পল, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, অর্চনা মজুমদার, বিভিন্ন মহিলা নেত্রী এবং তার সঙ্গে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তিনিও উপস্থিত। এখন কত দূর আছে এই মিছিল? আমরা কিছুক্ষণ আগে উইপ্রো মোড়ে দেখেছিলাম এই মিছিল, এবং এই মিছিল মহিলা কমিশনের তালাবন্ধ অভিযান মিছিল। আর মহিলা কমিশনের মুখে কুলুপ, দপ্তরে তাই তালা, এই স্লোগান দিয়ে চলছে বিজেপির মহিলা মোর্চার মহিলা কমিশন অভিযান। আপনারা দেখছেন সেই ছবি। এর আগে মহিলা মোর্চার এই মহিলা কমিশন অভিযানকে আটকে দিয়েছিল পুলিশ, এবং তারপরে আবার মিছিল আসতে শুরু করেছে। একদিকে দেখছেন করুণাময়ী থেকে কিছুটা দূরে এই মহিলা কমিশনের অফিস। সেই করুণাময়ীতে ব্যাপক ব্যারিকেড, বিরাট পুলিশ বাহিনী প্রস্তুত। কথা বলবো পারাদীপের সঙ্গে। পারাদীপ, আমনে সামনে কি এখন? করুণাময়ী অতিক্রম করে গেছে মিছিল, এবং করুণাময়ীতে যেমনটা তোমায় বলছিলাম যে বিশাল পুলিশ বাহিনী, পুলিশ ফোর্স মোতায়েন থাকলেও সেখানে আটকানোর বা এই মিছিলকে, প্রতিবাদ মিছিলকে প্রতিরোধ করার বা আটকে দেওয়ার কোনো প্রয়াস বা চেষ্টা ছিল না। ফলে সেই মিছিল কিন্তু ইতিমধ্যে ক্রস করে পায়ে প্রায় সেন্ট্রাল পার্কের কাছাকাছি পৌঁছে গেছে। তুমি জানো এদের আজকের গন্তব্য মহিলা কমিশনের দপ্তর। মহিলা কমিশনের দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার একটা কর্মসূচি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে বা পক্ষ থেকে আজ নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু সেন্ট্রাল পার্ক অর্থাৎ সেন্ট্রাল পার্ক প্রায় ছুঁই অবস্থায় এই আজকে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার এই প্রতিবাদ মিছিল, এবং মহিলা কমিশনের দপ্তর অব্দি পৌঁছতে দেওয়া হবে, এবং মহিলা কমিশনের দপ্তরের কিছুটা দূরে এই মিছিলকে আটকে দেওয়া হবে বা সেখানে এই মিছিলকে থামিয়ে দেওয়া হবে। এখন অব্দি কিন্তু পুলিশ সূত্রে এই খবরটাই পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেমনটা আমরা মনে করছিলাম যে যেটা আমরা আলোচনা করছিলাম যে করুণাময়ী মোড়ে পর্যাপ্ত পুলিশ থাকলেও এই মিছিলকে আটকানো বা প্রতিরোধ করা কোনো পর্যাপ্ত ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হয়নি। এবার মহিলা মোর্চার অভিযান হচ্ছে মহিলা কমিশন অফিস। সেই মহিলা কমিশনের অফিসের সামনে কতটা দূরে আটকানো হবে সান্নিকের কাছ থেকে জানবো। সান্নিক, যেটা বলা হলো পুলিশের ব্যাপক নিরাপত্তা ছিল করুণাময়ীতে, সেখানে পুলিশ আটকায়নি এই মিছিল। এবার মহিলা কমিশনের অফিসের কতটা দূরে, কি ব্যবস্থা পুলিশের? দেখো অয়নদা, ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছিল যে করুণাময়ীতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, সেই পুলিশ বাহিনীকে পুরোপুরি সরিয়ে নিয়ে চলে আসা হয়েছে সিটি সেন্টার ক্রসিং এ, যেখানে একদম রাজ্য মহিলা কমিশনের কার্যালয় রয়েছে ঠিক তার সামনে। এবং সেখানেই বিশাল পুলিশ বাহিনী যখন একদিকে মোতায়েন করা হয়েছে, তার পাশাপাশি দুটো রাস্তা এখানে করুণাময়ীর দিক থেকে আসছে এবং করুণাময়ীর দিকে যাচ্ছে, এই দুটো রাস্তাকেই কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড করে পুরোপুরি আটকে দেওয়া হয়েছে। বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে মোতায়েন রাখা হয়েছে, অবশ্যই আর্ম পুলিশের বিশাল বিকাশ ভবন পেরিয়ে গেছে মিছিল, মানে ইন্দিরা ভবন হয়তো এখন পেরিয়ে গেছে, তার মানে আর বেশি দূরে নয় এই সিটি সেন্টার যে মোড় মহিলা কমিশনের অফিস। একেবারে আর কাছাকাছি, খুবই কাছাকাছি রয়েছে এই মিছিল, একেবারে খুব কাছাকাছি এই মিছিল যেমন রয়েছে একদিকে, তার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনীকে একদম প্রস্তুত রাখা হয়েছে। আমরা যেমন দেখেছিলাম নবান্ন অভিযানের সময়ও যে ব্যারিকেড করা হয়েছে, ব্যারিকেডকে নিয়ে খুব একেবারে সাবধান ছিল পুলিশ। এক্ষেত্রেও কিন্তু ব্যারিকেড করার পাশাপাশি ব্যারিকেডের পেছনে 2-3টে করে বাস কিন্তু লাগিয়ে রাখা হয়েছে পুলিশের তরফে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে। বিজেপি মহিলা মোর্চার সদস্যরা যারা মিছিল করে আসছেন তারা যাতে কোনোভাবে মহিলা কমিশনের অফিসে ঢুকতে না পারেন, তাই মহিলা কমিশনের একদম অফিসের সামনেই বিশাল পুলিশ বাহিনীকে রাখা হয়েছে। যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত করে একেবারে পুরোপুরি আর্ম পুলিশকে তৈরি রাখা হয়েছে, এবং তারা একেবারে পুরোপুরি আর্মড অবস্থাতেই তারা দাঁড়িয়ে রয়েছেন। যখন এই মিছিল আসবে, সেই মিছিলকে এখানেই আটকানোর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সল্টলেক সেক্টর 5-এ বিজেপির যে কার্যালয় রয়েছে, কার্যালয় থেকে মিছিল বেরিয়ে তাদেরকে কোথাও বাধা দেওয়া হবে না, একেবারে তাদের যে গন্তব্য অর্থাৎ মহিলা কমিশনের অফিসের সামনে। আমাদের ওখান থেকে কি দেখা যাচ্ছে কোনোভাবে মহিলা মোর্চার এই মিছিলের শুরুটা? এখন
এখনো পর্যন্ত অয়নদা মহিলা মোর্চার যে মিছিল, সেই মিছিলের অগ্রভাগ কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু এখানে রাস্তার অনেকগুলো বাঁক রয়েছে, তাই খুব বেশি দূরে রয়েছে সেটাও কিন্তু বলা যাবে না। পারাদীপের কাছাকাছি পারাদীপের কাছ থেকে জেনে নি, তুমিও দেখো শোনো যে কোথায় রয়েছে মিছিল এবং যে পরিস্থিতি পারাদীপ, তাতে মহিলা কমিশনের অফিসের সামনে কিছুটা দূরে সিটি সেন্টারের মোড়ে এখন ব্যাপক পুলিশি নিরাপত্তা। এখন কি ইন্দিরা ভবনও ছাড়িয়ে গেছে মিছিল? ছাড়াইনি এখনো। এই মুহূর্তে জলসম্পদ ভবন সেটা অতিক্রম করছে, অর্থাৎ ইন্দিরা ভবন থেকে খুব বেশি হলে আর 200 মিটার দূরে রয়েছে। যেমনটা তোমায় বলছিলাম যে করুণাময়ী মোড়ে সেখানে কিন্তু একটা পর্যাপ্ত পুলিশ ফোর্স ছিল, কিন্তু সেই জায়গাটা অতিক্রম করে এসছে এবং এই মুহূর্তে আপাত দৃষ্টিতে সামনে এখনো কোনো পুলিশ ফোর্স দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা ধরে নেওয়া যেতে পারে যে একদম মহিলা কমিশনের যে দফতর, সেই দফতরের সামনেই বা তার থেকে খানিকটা দূরত্বে এই ভারতীয় জনতা পার্টির এই মহিলা মোর্চার আজকের এই প্রতিবাদ মিছিল, সেই মিছিলকে থামানোর চেষ্টা হবে। কারণ যে কর্মসূচি তারা নিয়েছেন যে মহিলা কমিশনের দপ্তরে তালা ঝুলিয়ে দেবেন, ন্যাচারালি খুব স্বাভাবিকভাবেই প্রশাসনের তরফ থেকে যে অ্যারেঞ্জমেন্ট বা যে পদক্ষেপ সকাল থেকে আমাদের নজরে পড়ছে, তাতে কিন্তু এই কর্মসূচি প্রশাসনের সায় থাকবে বা পুলিশ আটকালে কি করবেন, কি বলছেন অগ্নিমিত্রা পল বা লকেট চট্টোপাধ্যায় বা যারা আছেন আরো কি বলছেন? পুলিশ আটকালে তারা কি করবেন পারাদীপ? আমি সরাসরি তোমার অগ্নিমিত্রা বা লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদের কাছেই জানতে চাইবো যে পুলিশ যদি আটকে দেয় তাহলে সেক্ষেত্রে তারা কি করবেন। সকাল থেকে তারা যেটা বলছিলেন যে এইভাবে আন্দোলন থামিয়ে দেওয়া যায় না, কারণ যেভাবে তাদের আন্দোলন থামানোর চেষ্টা হচ্ছে, যেভাবে জায়গায় জায়গায় সল্টলেকের বিভিন্ন জায়গায় জমায়েত স্থল যাদের ছিল সেই জায়গাটা আটকানোর চেষ্টা হয়েছে, তাদের ধরপাকড় রয়েছে, সেটা কিন্তু একরকম বেআইনি এবং সেটাই তারা বারে বারে বলেছে। দেবশ্রী চৌধুরী, তার কাছে আসবো। যদি পুলিশ আটকে দেয় সেক্ষেত্রে কি করবেন? আমাদের যা কর্তব্য, আমাদের যা সেটার জন্য পুলিশ যদি আটকে দেয় তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মহিলা নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার যারা নেতৃত্ব রয়েছে তারা যেটা বলছেন যে তারা ওখানে পৌঁছে পুরোটাই পরিস্থিতি সাপেক্ষে, পরিস্থিতি কি অবস্থা হয়, কি কোন দিকে মন নেয় সেটা দেখে তারা পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। তবে এর আগেও তারা যেটা বলছিলেন, আমরা লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম, আমরা অগ্নিমিত্রা পালের সাথে কথা বলেছিলাম, তখন তারা যেটা বলছিলেন যে এই যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকের এইভাবে সকাল থেকে যেভাবে তাদের একেবারে পারাদীপ তোমাকে জানাই এই মুহূর্তে সান্নিকের কাছ থেকে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো একেবারে ব্যারিকেড গড়ে তোলা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, বাস রাখা হয়েছে, বাস দিয়ে একটা যেমন ঘেরা রয়েছে বাস দিয়েও ঘেরা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আর কিছুটা দূরেই অর্থাৎ সিটি সেন্টার মোড়ে একেবারে ব্যারিকেড দিয়ে ঘেরা, বাস দিয়েও ঘেরা, প্রচুর পুলিশ এই মুহূর্তে। আবার চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, দেখো অয়নদা, ইতিমধ্যেই যেমনটা পারাদীপ বলছিল, মিছিল যত এগিয়ে আসছে পুলিশের প্রস্তুতি কিন্তু ততটাই বাড়ছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, যে ফোর্স ছিল, ফোর্স এতক্ষণ উল্টো ফুটে, অর্থাৎ রাজ্য মহিলা কমিশনের যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের গেটের বাইরে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে ওয়েস্ট বাউন্ড যে রাস্তা রয়েছে, অর্থাৎ করুণাময়ীর দিক থেকে সিটি সেন্টারের দিকে আসার যে রাস্তা, সেই রাস্তার পাশে ব্যারিকেড, আমি একটু আগেই বলছিলাম, ব্যারিকেড করা ছিল, পেছনে একটি বাস লাগানো ছিল, সেই জায়গাতেই কিন্তু এবার গোটা ফোর্সকে দাঁড় করিয়ে দেওয়া হলো। অর্থাৎ আর বেশি দূরে নেই, মিছিল খুব কাছাকাছি রয়েছে। কাছাকাছি আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য আগাম কিন্তু প্রস্তুতি সেরে রাখছে পুলিশ। বিশাল পুলিশ ফোর্সকে পুরোপুরি দেখতে পাচ্ছ, হেলমেট পরে একেবারে তাদের যে আর্মার রয়েছে সেই আর্মার পরে তারা দাঁড়িয়ে রয়েছেন বর্তমানে, এবং সেই ফোর্সকে ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। যখন এই মিছিল আসবে এখানেই কিন্তু সেই মিছিলকে আটকানো হবে, এই রাস্তাতে তাদের মিছিল আটকানো হবে। তাদের যদি কোনো প্রতিনিধি দল তাদের তরফে ডেপুটেশন দিতে চায় রাজ্য মহিলা কমিশনের, সেক্ষেত্রে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে কোনো রকম ভাবে এই ব্যারিকেড ভেঙে তারা যদি এগোতে চান সেক্ষেত্রে পুলিশের তরফে বাধা দেওয়া হবে, তার মতোই কিন্তু প্রস্তুতি সেরে রাখা হয়েছে। আর বেশি দূর নেই মিছিল, পারাদীপ তেমনটাই বলছিল, যদিও মিছিলের অগ্রভাগ এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ কর্মীদের কাছেও খবর রয়েছে আর খুব বেশি দূরে নয়,
সেন্ট্রাল পার্কের সামনেই মিছিল বর্তমানে রয়েছে, সেই মিছিল অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হবে। না, বেশি দূরে নেই এখনো অগ্নিমিত্রা পলরা হেঁটে চলেছেন, ইন্দিরা ভবনের কাছাকাছি এসে গেছে এই মিছিল। এবং আপনারা দেখছেন দুটো লাইভ ছবি, একেবারে একটা মিছিলের ছবি এবং আরেকটা হচ্ছে নিরাপত্তার ছবি। মহিলা কমিশনে তালা দেওয়ার অভিযান এই মুহূর্তে বিজেপির মহিলা মোর্চার। পাশাপাশি চলে যাব পারাদ্বীপের কাছে। পারাদ্বীপ এই মুহূর্তে কোথায় মিছিল আমরা দেখতে পাচ্ছি? মেট্রো সম্ভবত সেখানে হচ্ছে ওই সেন্ট্রাল মেট্রো, তার আগে হয়তো মিছিল। ঠিক এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের যে অনুশীলনের মাঠ, সেই মাঠ বা উল্টো দিকে নির্মাণ ভবন, সেই নির্মাণ ভবন অতিক্রম করছে আজকের এই প্রতিবাদ মিছিল। এবং এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু ইন্দিরা ভবন, অর্থাৎ ইন্দিরা ভবন থেকে খুব বেশি হলে 100 থেকে 150 মিটার দূরে রয়েছে আজকের এই প্রতিবাদ মিছিল। এবং এখনো অবধি কিন্তু এই প্রতিবাদ মিছিলে আমরা যে ভিড়টা রয়েছে এবং সেই ভিড় এবং এখানে যারা নেতৃত্ব যারা রয়েছেন তারা যেটা বলছিলেন, এই মিছিল একদম শেষ পর্যন্ত তারা পৌঁছে নিয়ে যাবেন। এবং কোনোভাবে যদি পুলিশি বাধা তারা সম্মুখীন হন তাহলে সেক্ষেত্রে তারা একেবারে পুলিশি বাধা এইখানে আমার প্রশ্ন যে সান্নিকের কাছ থেকে তুমি শুনলে এবং আমরা দেখাচ্ছিলাম বিরাট ব্যারিকেড এবং প্রচুর পুলিশ এবং বাস দিয়ে ঘেরা রয়েছে, বাস নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে এই যে তালা প্রতীকী নিয়ে তারা মিছিল করছেন, তালা বন্ধের ডাক দিয়েছেন, আজকে দেখা যাচ্ছে ব্যানারে, এই তালা দেওয়ার চেষ্টা করবেন মহিলা কমিশনে? দেখো, কর্মসূচি তো সেরকমটাই রয়েছে এবং যে মহিলা কমিশনের দফতরে তালা ঝুলিয়ে দেওয়ার। তবে আমাদের কাছে যেটুকু খবর যে তালা এই মুহূর্তে কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু ব্যারিকেড এর আগেও যেখানে ছিল সেখান থেকে খানিকটা আগে আবারও ব্যারিকেড সাজাচ্ছে, অর্থাৎ একদম ইন্দিরা আবাসনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। যে কথাটা তোমায় বলছিলাম যে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে এই কর্মসূচি উপলক্ষে আজকে সকাল থেকে যেভাবে বিধাননগরের বিভিন্ন কর্নারে বিভিন্ন পকেটে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মী সমর্থক তারা জড়ো হচ্ছিলেন এবং তারা তালা নিয়ে এসেছিলেন। এক্ষেত্রে পুলিশ অভিযান শুরুর আগেই বেশ কিছু কর্মী সমর্থককে আটক করেন এবং সেক্ষেত্রে বেশ কয়েক ক্ষেত্রে আমরা দেখেছি যে তালা সমেত ভারতীয় মহিলা মোর্চার যারা কর্মী সমর্থক তারা কয়েকজন আটক হয়েছেন। তবে এখনো একটু আগেও যখন কথা বলছিলাম মিছিলে উপস্থিত নেতৃত্বের সঙ্গে, তারা কিন্তু বলছিলেন তারা তাদের কর্মসূচিতে অনড় রয়েছেন, তারা তাদের নিজেদের অবস্থানে অনড় রয়েছেন এবং তারা যে কর্মসূচি গ্রহণ করে আজকে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিধাননগরের দফতর থেকে মহিলা কমিশনের দপ্তর পর্যন্ত পৌঁছেছেন এবং লক্ষ্যে এবং তাদের যেটা তাদের আজকের কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা এই মুহূর্তে এখনো পর্যন্ত অনড় রয়েছেন, সেই অবস্থানে তারা রয়েছে। পারাদ্বীপ, আরো একবার তোমার কাছে তোমাকে শোনাবো। পারাদ্বীপ, তোমাকে শোনাবো সান্নিক কি বলছে। সান্নিকের কাছে কি পরিস্থিতি এখন? এখানে পারাদ্বীপ, এখানে পুলিশ আটকালো। পারাদ্বীপ, এখানে পুলিশ আটকালো, এটা কোথায়? না, পুলিশ এখনো আটকায়নি, কিন্তু রাস্তায় খানিকটা ভাঙা। এটা হচ্ছে তোমার ইন্দিরা আবাসন থেকে, ইন্দিরা ভবন থেকে একটু দূরে, ঢিলছোড়া দূরত্বে ইন্দিরা ভবন। এখান থেকে ওখানে গর্ত আছে বেশি হলে 50 মিটার 100 মিটার 50 মিটার দূরের দূরত্বে। এখানে রাস্তা খানিকটা খারাপ ছিল, তাই ব্যারিকেড সরিয়ে পুলিশ ওই জায়গাটা, মানে দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা সেই জায়গাটা মিছিলটাকে পাস করিয়ে দেওয়ার। আমি একটু সান্নিকের কাছে যাই। সান্নিকের কাছ থেকে শোনো তুমি কি পরিস্থিতি ওখানকার। সান্নিক, এই মুহূর্তে নিরাপত্তার ছবিটা দেখাবো, ব্যারিকেডের ছবিটা দেখাবো, বেষ্টনীর ছবিটা দেখাবো পুলিশের। হ্যাঁ সান্নিক, এই মুহূর্তে তোমরা কি দেখতে পাচ্ছ এখনো মিছিলটা আসছে, পুলিশের তৎপরতা আরো বেড়েছে? একেবারে অয়নদা, তুমি যে কথা একটু আগেও বলছিলে মিছিলের অগ্রভাগ, সেই মিছিলের অগ্রভাগ কিন্তু ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। অর্থাৎ খুব বেশি হলে আর 600-700 মিটার দূরত্ব রয়েছে এই যেখানে ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ রাজ্য মহিলা কমিশনের যে কার্যালয় তার ঠিক সামনে থেকে যে মিছিলের সামনের অংশ, সেই অংশ কিন্তু ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখন কিন্তু যারা এখানকার পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা পুরোপুরি অ্যালার্ট মোডে রয়েছেন। দেখতেই পাচ্ছ যাদের মহিলা পুলিশ কর্মীরা যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই ব্যারিকেডের সামনের অংশে এগিয়ে দেওয়া হলো। তারা এই ব্যারিকেড, মহিলা পুলিশ বাহিনী এগোচ্ছে দেখতে পাচ্ছি সান্নিক, তাদেরকে আটকানোর চেষ্টা করবেন, সেই ছবি কিন্তু একটু পর।
এই তো গাড়ি তুই গিয়ে রেঞ্জাকে একেবারে সেই ছবি দেখতে পাচ্ছ, ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার তার নেতৃত্বে গোটা পুলিশ ফোর্স ইতিমধ্যেই এগোনো হচ্ছে এবং সঙ্গে মাইক রাখা হয়েছে যাতে তাদেরকে ওয়ার্ন করা হবে যে এই জায়গাতে তারা যে জমায়েত করছেন, যে মিছিল করছেন, সেই মিছিল যাতে তারা কোনো রকমভাবে হিংসাত্মকভাবে কোনো এই ব্যারিকেড ভাঙার চেষ্টা বা কোনোভাবে এই রাজ্য মহিলা কমিশনের দিকে যাওয়ার চেষ্টা তারা না করেন, সেই দিকে কিন্তু এখান থেকে মাইকিং করা হবে, সেই প্রস্তুতিও রাখা হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়ে গেছে, তার মধ্যেই দেখতে পাচ্ছ হাতে হাত ধরে পুরো পুলিশ ফোর্সকে দিয়ে এখানে সামনে একটা হিউম্যান চেইন তৈরি করে দেওয়া হয়েছে, পেছনের অংশে ব্যারিকেড, তার পেছনের অংশে বাস তৈরি রাখা হয়েছে যাতে আর কিছুক্ষণ পরেই যে ছবি আমরা দেখতে পাবো যে বিজেপির যে মিছিল আসছে, বিজেপির মিছিল এগিয়ে আসলেই কিন্তু এখানেই তাদেরকে আটকানো হবে। কোন রকম ভাবে এই ব্যারিকেড পর্যন্ত তাদের যাতে যেতে না দেয়া যায় সেই জন্য আগে মহিলা পুলিশদের, যেহেতু মহিলা মোর্চার মিছিল তাই বিশাল মহিলা পুলিশের বাহিনীকে সামনে করে দেওয়া হয়েছে। সেই মহিলা পুলিশের বাহিনী তাদেরকে আটকাবেন প্রথমে এবং সেই মিছিলকে আটকানোর পরে এখান থেকেই কিন্তু তাদেরকে আটকে মাইকিং করে তাদের ওয়ার্ন করার চেষ্টা করা হবে। সেই প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যেই সেরে রাখা হয়েছে পুলিশের একেবারেই তরফে। মহিলা মোর্চার মিছিল আটকাতে মহিলা পুলিশের ব্যারিকেড একেবারে সেই মিছিল দেখা যাচ্ছে। এখান থেকে আর খুব কাছেই মিছিল এগোচ্ছে আর মহিলা পুলিশ ব্যারিকেড করে রেখেছে, ম্যান ব্যারিকেড, ওয়েমেন ব্যারিকেড এবং তারপরে হচ্ছে ব্যারিকেড। সেই ব্যারিকেড একেবারে কড়া নিরাপত্তা, একদিকে বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যেই চলছে মহিলা কমিশন অভিযান, মহিলা মোর্চার, বিজেপি মহিলা মোর্চার, যাতে মহিলা মোর্চার সদস্যরা, নেতৃত্বরা ওই ব্যারিকেড পর্যন্ত এগোতে না পারেন তার জন্য মহিলা পুলিশ একেবারে প্রস্তুত এবং মহিলা পুলিশ প্রস্তুত একেবারে রণংদেহী এই মুহূর্তে বিষয়টা যাতে আটকানো যায়। আর মহিলা মোর্চার যে বিষয় তা হলো তালা বন্ধ করে দেওয়ার অভিযান মহিলা কমিশনে। পারাদ্বীপের কাছ থেকে জানবো, তুমুল বৃষ্টি শুরু হলো এই মুহূর্তে সেই স্বাস্থ্য ভবন অভিযানের দিনেও তুমুল বৃষ্টি হয়েছিল, আজকেও তুমুল বৃষ্টি। এই তুমুল বৃষ্টির মধ্যে কি পরিস্থিতি হতে চলেছে পারাদ্বীপ? ঠিক এই মুহূর্তে কিন্তু আকাশের মুখ ভার হয়ে উঠেছে এবং একটা ধুলো ঝড় হচ্ছে এবং যে আকাশের যেরকম পরিস্থিতি তাতে কিন্তু গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেল এবং এই মিছিল আর কিছুটা দূরত্ব রয়েছে, সেই দূরত্ব অতিক্রম করতে আর মিনিট 2-3 অবদান। এবং এরই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু প্রাকৃতিক যে এতগুলো খটখটে একটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল, এই মুহূর্তে কিন্তু বিধাননগরে বৃষ্টি শুরু হয়ে গেল এবং বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি এই মিছিল ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চাদের প্রতিবাদ মিছিল, মহিলা কমিশন অভিযানের মিছিল। সেই মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। তুমিও নিশ্চয়ই একেবারে সামনে ব্যারিকেডটা লক্ষ্য করতে পারছো। এই মুহূর্তে ব্যারিকেড এখান থেকে আর আমরা যেখানে মিছিল রয়েছে সেখান থেকে ব্যারিকেড খুব বেশি হলে আর 200 মিটার দূরে এবং এই 200 মিটার রাস্তা অতিক্রম করতে খুব বেশি হলে 2-3 মিনিট লাগার কথা এবং বৃষ্টি কিন্তু পড়ে চলেছে এবং সেই বৃষ্টি উপেক্ষা করে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার যারা নেতৃত্ব রয়েছে, যারা কর্মী সমর্থক রয়েছেন, তারাও কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছেন, ক্রমাগত হেঁটে চলেছেন এবং তাদের মুখে তাদের স্লোগানে মুখর হচ্ছে বিধাননগর এবং হাতে প্রতীকী তালা রয়েছে এবং সামনে সেই স্লোগান, সামনে সেই ব্যানার দেখতে পাচ্ছি আমরা, যে ব্যানারে তাদের আজকের কি দাবি নিয়ে আজকে তারা মহিলা কমিশন অভিযান করছেন সেটাও সুস্পষ্টভাবে লেখা রয়েছে এবং অগ্নিমিত্রা পাল রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, দেবশ্রী চৌধুরী রয়েছেন, অর্থাৎ এবং একই সঙ্গে সকাল থেকে যেসব ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার যেসব কর্মী সমর্থক যারা জড়ো হয়েছেন তারাও রয়েছেন এবং ক্রমাগত পায়ে তারা এই অনেক এগিয়ে গেছে। সান্নিক, তোমার ক্যামেরা পার্সনকে যদি একটু স্টেডি ক্যাম করতে বলো প্লিজ, তাহলে আমরা দর্শকদেরকে ছবিটা দেখাতে পারবো। হ্যাঁ, শুরু হয়েছে বৃষ্টি, অবশ্যই ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং সেখানে ব্যারিকেড গড়ে তুলেছেন মহিলা পুলিশ কর্মীরা এবং সেই মহিলা পুলিশ কর্মীদের পরে আবার ব্যারিকেড, সেই ব্যারিকেড এবং তারপরে বাস রাখা রয়েছে, বেশ কয়েকটি বাস দিয়ে ব্যারিকেড এবং মহিলা কমিশনে যাতে যেতে না পারে এই বিজেপির মহিলা মোর্চার মিছিল, সেই দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। আমরা মিছিল দেখার চেষ্টা করব ব্যারিকেড থেকে মিছিল কত দূর সেটা দেখানোর চেষ্টা করব। প্লিজ ক্যামেরাম্যানকে স্টেডি করতে বলো প্লিজ। ক্যামেরা সান্নিক, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে?
সান্নিকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের দেখাই দুটো ছবি আপনারা দেখছেন। একদিকে মহিলা মোর্চার মিছিল ক্রমশ এগিয়ে আসছে সিটি সেন্টারের মোড়ের দিকে, আর অন্যদিকে কড়া নিরাপত্তা এর মুহূর্তে বেষ্টনী, নিরাপত্তার বেষ্টনী। একদিকে মহিলা পুলিশের ব্যারিকেড এবং তারপরে বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে মহিলা মোর্চার মিছিল আর এগোতে না পারে। স্বাস্থ্য ভবন অভিযানের পরে এবার বিজেপির মহিলা কমিশন অভিযান, অর্থাৎ আরজি করের প্রতিবাদে এই মুহূর্তে আর কিছুটা দূরেই সিটি সেন্টার মোড়, সেই সিটি সেন্টার মোড় পর্যন্ত যেতে দিচ্ছে পুলিশ। আর তারপরেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে, প্রবল বৃষ্টি। সান্নিক, কি পরিস্থিতি এই মুহূর্তে? প্রবল বৃষ্টি পড়ছে। সেই ছবি দেখতে পাচ্ছ, একদিকে প্রবল বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিন্তু এই মিছিল এগিয়ে আসছে এই ব্যারিকেডের দিকে। যে অংশের ছবি তুমি দেখতে পাচ্ছ, ব্যারিকেড একদিকে করা রয়েছে, উল্টো দিকে বিশাল মিছিল কিন্তু বর্তমানে এই বৃষ্টির মধ্যেও এগিয়ে আসছে। যে পুলিশ কর্মীরা এখানে রয়েছেন তারা এই বৃষ্টির মধ্যেই, তাদেরকে দিয়েই সেই হিউম্যান চেন করানো হয়েছে। মহিলা পুলিশ কর্মীরা একেবারে সেই চেনের সামনের অংশে রয়েছেন, তারাই প্রথমে আটকাবেন মহিলা মোর্চার এই মিছিলকে। উল্টো দিক থেকে যে স্লোগান দিতে দিতে আমরা দেখতে পাচ্ছি বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা তারা এগিয়ে আসছেন। এই মিছিল নিয়ে তারা চলে আসছেন মহিলা কমিশনের যে রাজ্যের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। যদিও এই কার্যালয় পর্যন্ত তাদেরকে পৌঁছাতে দেয়া হবে না, সেই রকমই প্রস্তুতি সেরে রাখা হয়েছে পুলিশের তরফে। প্রথম লেয়ারে মহিলা পুলিশ কর্মীরা তারা হিউম্যান চেন করে তারা যেমন দাঁড়িয়ে রয়েছেন, ঠিক তার পেছনেই দুটো লেয়ারের ব্যারিকেড করা হয়েছে, তার পেছনে বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবেই সেই ব্যারিকেড ভেঙে এই মিছিল এগোতে না পারে, সেই ব্যবস্থাই কিন্তু আপাতত করা হয়েছে। একদিকে মুষলধারে বৃষ্টি চলছে, তার মধ্যেই এই অভিযান এগিয়ে আসছে সিটি সেন্টার ক্রসিং, সল্টলেক সেক্টর 3 সিটি সেন্টার ক্রসিং, সেই দিকে কিন্তু এগিয়ে আসছে এই মুহূর্তে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে এই বিজেপি মহিলা মোর্চার যে মিছিল, সেই মিছিল কিন্তু বর্তমানে এগিয়ে আসছে। এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায়, পাশাপাশি অগ্নিমিত্রা পল, তাদের নেতৃত্বে এই মিছিল এগিয়ে আসছে। এই মিছিলকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে, এই মিছিল এগিয়ে আসছে বর্তমানে ব্যারিকেডের দিকে এবং সামনের গাড়িগুলিকে সরিয়ে এই মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে পুলিশের যে প্রথম লেয়ার রয়েছে সেই লেয়ারের তরফে তাদেরকে আটকানো হবে, সেই ছবি দেখতে পাচ্ছ বর্তমানে। একদিকে বৃষ্টি চলছে, তার মধ্যেই কিন্তু যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারাও ওখান থেকে এই মিছিলকে আটকানোর ব্যবস্থা করছেন। এইবারে মুখোমুখি পুলিশ, মহিলা পুলিশ এবং মহিলা মোর্চা মুখোমুখি, তাদেরকে যেতে দেওয়া হবে না। আপনারা দেখছেন সেই ছবি, হিউম্যান ব্যারিকেড, মুখোমুখি মহিলা পুলিশ এবং মহিলা মোর্চা নেতৃত্ব, তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলো মহিলা মোর্চার নেতৃত্বের সঙ্গে। বেশ কয়েকজন এই বৃষ্টিতে ছত্রভঙ্গ হয়ে গেছিল মিছিল, এখন বেশ কয়েকজনের সঙ্গে বিজেপির মহিলা মোর্চার। হ্যাঁ, পারাদীপ, দেখো এই মুহূর্তে ঠিক কিন্তু পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি চলছে এবং সেই ধস্তাধস্তির মাঝেই এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এখানে বসে পড়েছেন যারা মহিলা কর্মী যারা রয়েছেন, যারা এসেছেন তারা এই মুহূর্তে এখানে বসে পড়েছেন। তুমি দেখতে পাচ্ছ রাস্তায় পুলিশের সামনে এই মুহূর্তে বসে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা মোর্চার নেতৃত্ব, তারা বসে পড়েছেন পুলিশের সঙ্গে বচসা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তারপরে তারা বসে পড়লেন রাস্তায়। মহিলা মোর্চার মিছিল এগোতে দেওয়া হবে না, পুলিশের পক্ষ থেকে একেবারে ধস্তাধস্তি শুরু হলো। হ্যাঁ পারাদীপ, আরেকটু বলো। আপনারা দেখছেন সান্নিক, তুমি আছো সান্নিক, কি পরিস্থিতি এই মুহূর্তে? সান্নিক, কি শুনতে পাচ্ছ? দেখো
মহিলা মোর্চার মিছিলের নেতৃত্বে যারা রয়েছেন অর্থাৎ লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল সহ মহিলা মোর্চার কর্মী সমর্থকরা তারা একেবারে রাস্তার মাঝখানে বসে পড়েছেন। একদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই তারা একেবারে রাস্তার মাঝখানে বসে পড়েছেন। পুলিশের তরফে এই মিছিলকে যেখানে বাধা দেওয়া হলো সেখানেই তারা রাস্তার ওপর বসে পড়ে তারা স্লোগান দিচ্ছেন। বর্তমানে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু ইতিমধ্যেই যারা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের তরফ থেকে এই মিছিলকে সরানোর চেষ্টা করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত রাস্তার মধ্যে বসেই স্লোগানিং করছেন অগ্নিমিত্রা পল, পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়, অর্চনা মজুমদার সহ বিজেপির মহিলা মোর্চার যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানেই কিন্তু তারা স্লোগানিং করছেন রাস্তার মধ্যে। পেছনে গাড়ি রয়েছে, সেই গাড়ি থেকে একদিকে যেমন মাইকে স্লোগানিং চলছে, তার পাশাপাশি গলাতে খালি গলাতেও কিন্তু সেখানে রাস্তায় বসে স্লোগানিং করছেন বিজেপির মহিলা মোর্চার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা। একদিকে পুলিশের বিশাল বাহিনী এখানে যেমন আগে থেকেই তোমাকে দেখাচ্ছিলাম তারা মোতায়েন ছিলেন, সেখানে ৬০-৬৫ জনের কাছে মহিলা মোর্চার কর্মী সমর্থক তারা মিছিল করে এলেন এবং সেই মিছিল এগিয়ে এসে তারা সেখানেই কিন্তু দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। সেই মিছিলকে কোনোভাবেই উল্টো দিকের ফুটেই রয়েছে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের যে অফিস, সেই মহিলা কমিশনের অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ডাক দিয়ে তারা এগিয়ে নিয়ে এসেছিলেন এই মিছিলকে। সেই ডাক তাদের সফল করতে বর্তমানে বাধা দেওয়া হয়েছে পুলিশের তরফে। তাদের কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই এখান থেকে আর আগে যেতে দেওয়া হচ্ছে না। সেই ছবি দেখতে পাচ্ছ, রাস্তার মাঝখানে বসে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু তারা প্রতিবাদ তাদের ব্যক্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তের ছবি যে ধস্তাধস্তি হলো কিছুটা, তারপরে বসে পড়লেন অগ্নিমিত্রা পলরা। এখন কতক্ষণ তারা বসে থাকেন, পুলিশের এই অবরোধ, পুলিশের এই পুলিশ পদক্ষেপ কি করে সেদিকেই আমরা অপেক্ষা করব। পারাদীপ কি শুনতে পাচ্ছ? পারাদীপ কতক্ষণ পর্যন্ত পুলিশ এদেরকে অবরোধ রাখতে দেবে কি জানা যাচ্ছে, এবং তারা কি নড়বেন না? পুলিশ যতই বলুক সরে যেতে, কি পরিস্থিতি পারাদীপ? যাওয়ার কথা মহিলা কমিশনে, আমরা বলছি এখানে সব মহিলারা যাবে, সব মহিলাদের দাবি নিয়ে এখানে এসছে। বৃষ্টির কারণে মহিলারা অনেকটা ছড়িয়ে ছিটে গেছে, কিন্তু সব মহিলা আমরা যাবো। কিন্তু শুনলে দেবশ্রী চৌধুরী এই মিছিলের অন্যতম নেতৃত্ব, তিনি যেটা বলছিলেন যে এখানে পুলিশ আটকে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল তারা নিজেদের মধ্যে কথা বলছেন। পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে তারা কিছু বলার চেষ্টা করছেন, কিছু বোঝার চেষ্টা করছেন। তার মানে সবাই যাবেন, সবাই মহিলা কমিশনের অফিসে যাবেন, এরকমটাই এখনো পর্যন্ত দাবি তাদের। তার মানে উঠবেন না তারা, তারা যেতে চান। পুলিশের কি অবস্থান? আমি একবার ঘুরি আমার ক্যামেরা পার্সন সুব্রত বলবো, যদি পুলিশের ছবিটা একবার দেখানো যায়, কিন্তু দেখতে পাচ্ছ পুলিশ তাদের নিজেদের জায়গায় অনড় রয়েছে এবং তারা ব্যারিকেড করে এই জায়গাটা আটকে রেখেছে। এবং যে কারণে পুলিশ মহিলারা যেখানে যতদূর আসতে পেরেছেন তারপরে সেই রাস্তাটা বন্ধ করে সেই জায়গাটা বসে পড়েছেন।